ঈদের দিনের 1 নম্বর সুন্নত হচ্ছে সকাল সকাল গোসল করা। আল ইগতিসাল, আল গোসল অর্থাৎ ধৌত করা, শরীর গোসল দেওয়া, সুন্দর মতো শরীরটাকে পরিষ্কার করা। এটা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ, তিনি এটা করতেন। 2 নম্বর আমল হলো ওয়াত-তাতাইয়্যুব। অত্যাতইব তার মানে হলো সুগন্ধ ব্যবহার করা। সুগন্ধ ব্যবহার করার উদ্দেশ্য যেন এটা না হয় মানুষকে সুঘ্রাণ দেখাবেন, সুঘ্রাণ শুকাবেন, এর জন্য কোনো যেন না হয়। অন্তরটা পরিষ্কার করতে হবে। আল্লাহর নবী সুগন্ধ ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন তার পোশাকে, তার দাড়িতে, তার মাথার চুলে। এই জন্য সুগন্ধ ব্যবহার করি অন্যকে দেখানোর জন্য নয়, মানুষ আমার অনেক প্রশংসা করবে এই জন্য নয়। মোট কথা রিয়া বাদ দিয়ে একমাত্র আল্লাহর নবী ব্যবহার করেছেন সুগন্ধি আতর, এই জন্যই আমি পারফিউম ব্যবহার করি, অন্য কোনো কারণে নয়। এটাই মনে করে সুগন্ধ ব্যবহার করবেন। এটা হচ্ছে ঈদের দিনের 2 নম্বর কাজ। 3 নম্বর হলো লফসুল জামাল, লফসু আজমালুস সিয়াবি, সুন্দর পোশাক পরিধান করা। তার মানে এটাও ওই একই কথা, সুন্দর পোশাক পরিধান করবেন। তার মানে হলো আল্লাহর নবী ঈদের দিনের জন্য আলাদা একটা পোশাক রেখেছিলেন শুধু ঈদের সালাত আদায় করার জন্য। ঠিক ওই রকম আমাদের সবচাইতে যে পোশাকটা সবচাইতে বেশি দামি এবং মূল্যবান, ওই পোশাকটা পরেই ঈদের সালাতে আসতে হবে। এটাই হবে আল্লাহর নবীর সুন্নাহ পালন করা। এটা একটা সুন্নাত, নতুন পোশাক এবং হালাল পোশাক পরিধান করা। 4 নম্বর হলো ও আকলুত তামারি কবলা সালাতিল ঈদ বিতরান, অর্থাৎ ঈদের সালাতে, ঈদুল ফিতরের সালাতে আসার আগে বেজোর কোনো খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদের মাঠে আসবেন। দেখেন, এই ঈদে কিছু খেয়ে আসতে হবে, আর ঈদুল আজহাতে ঈদের সালাত আদায় করে এসে খেতে হবে। 2 ঈদের মাঝে এটুকুই পার্থক্য। এই ঈদুল ফিতরে ঈদের মাঠে আসার আগে আমরা কি করব? বেজর যদি খেজুর খাই তাহলে বেজর খাবো, হয় 3টা, না হলে 5টা, না হলে 7টা, না হলে 9টা খেজুর, এইভাবে। আর যদি খেজুর খেতে না পারি, যদি খেজুর উপস্থিত না থাকে, হালকা মিষ্টি জাতীয়, যেমন আমাদের মা বোনেরা সেই আগেকার যুগ থেকে তারা হাদিস মানতে তারা অনেক আগ্রহী, হাদিস মেনে আসতে তারা আল্লাহ নবীর সুন্নাত দেখতাম। আমাদের মা দাদিরা তারা সেমাই রান্না করত এই ঈদে, এটাই সুন্নাহ। যদি কেউ খেজুর না পান তাহলে হালকা কিছু সেমাই মিষ্টি রান্না করে এটুকু খেয়ে ঈদের মাঠে আসবেন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর হলো আয-যাহাবু ইলা সলাতি মিন তরিকিন ওয়াল আউদাতু মিন তরিকিন আখার, অর্থাৎ ঈদের সালাতে আসবেন যে রাস্তা দিয়ে, ফিরবেন আরেক রাস্তা দিয়ে। এখন যদি আপনার বাড়িতে যাতায়াতের রাস্তা একটাই হয়, অন্তত আসার সময় আসবেন ডান দিক দিয়ে, যাওয়ার সময় যাবেন আবার আপনার ডান দিক দিয়ে। অন্তত এই দিক থেকেও রাস্তাটার একটা পার্শ্ব আপনি পরিবর্তন করবেন, অন্তত আল্লাহর নবীর এই সুন্নাতটা মানার জন্য। বলেন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর একটা সুন্নাত হচ্ছে তাহনিয়াতু বিল ঈদ, অর্থাৎ ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় করা। আগে আপনাকে বলতে হবে ঈদের শুভেচ্ছা, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা বা আপনাকে ঈদের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তবে সর্বশেষ এটা আপনি বলতে পারেন যে ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা এক এক দেশের এক একটা কালচার, কিন্তু ঈদ মোবারক যে একবারে বেদাত, একবারে হারাম এটা বলা যাবে না, কারণ ঈদটা একটা বরকতমণ্ডিত দিন, এই জন্য এটাকে মোবারক বলা সালফে সালেহিনরা জায়েজ বলেছেন। 2-একটা আলোচক করা বক্তব্য দিল, আরে মোবারক তার কথা শুনেই বাদ দিয়ে দিলেন, এটা ঠিক নয়। সালফে সালেহিনের আমল দেখতে হবে। সাহাবীদের পরে যারা ছিলেন তারা কিন্তু আমাদের চেয়ে, বর্তমান যুগের আলেমদের চেয়ে কম বিজ্ঞ ছিলেন না, তারা এগুলো ব্যবহার করেছেন। তবে উচিত আল্লাহর নবীর শিখানো যেটা, ওটা আগে ব্যবহার করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এর অর্থ হলো এটাই শুভেচ্ছার জন্য সর্বোত্তম বাক্য, যে আল্লাহ আপনার এবং আমার এই যে 1 মাস যে নেক আমলগুলো করলাম, আল্লাহ যেন তা কবুল করেন। এটাই হচ্ছে এই দোয়াটার অর্থ। এই অভিবাদন, এই শুভেচ্ছা আমরা বিনিময় করব, এটাও অন্যতম একটা সুন্নাহ। এরপরে 6 নম্বর গেল। 7 নম্বর হলো সিলাতুর রাহিম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে তাদের খোঁজখবর নেওয়া। আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু ঈদগাহ মাঠ আছে, আমরা যেটা দেখছি ছোটোবেলা থেকে, তারা ঈদের মাঠে যাওয়ার সময় আগে সময় নিয়ে বের হয়।
বের হয় এই জন্য, হয়তোবা ঈদের মাঠে যাওয়ার পথে তার একটা বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে গিয়ে দেখা করবে, গিয়ে কিছু খোশ আলাপ করে কথা বলে তারপরে ঈদের মাঠে যাবে। এটা আমি নিজের চোখে দেখেছি, আমার বাবাকে আমি দেখেছি। এরপরে যারা অসহায় আছে, আমাদের বিশাল ঈদগাহ মাঠ, আপনাদের পার্শ্ববর্তী এলাকা আখালিয়ার যে মাওলানা ছিলেন অধ্যাপক মোবারক আলী স্যার, তিনি আমাদের ঈদগাহে 16 বছর ঈদের জামাত পড়িয়েছেন এবং এটার নাম হচ্ছে ঐতিহ্যবাহী গুলিয়ার ঈদগাহ মাঠ। সেখানে প্রায় একসাথে 10 থেকে 12,000 মুসল্লি হয়। বিশাল বড় মাঠ, প্রায় 10-12টা গ্রাম মিলে একটা মাঠ এবং সমাজ তাদের আলাদা আলাদা, কিন্তু ঈদগাহ মাঠ কিন্তু একটাই, বিশাল বড় মাঠ। তো সেখানে দেখতাম রাস্তার দুই পাশ দিয়ে কিছু সোহালিরা কাপড় বিছায় রাখতো। তো আব্বাকে দেখতাম, বড় ভাইদেরকে দেখতাম, যাওয়ার সময় পকেটে কিছু খুচরা টাকা নিত, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, এবং আমাদেরকেও আব্বা দিত যে যাওয়ার সময় এই টাকাগুলো দিলাম। বিশেষ করে ওই সময়, এটা 2003-4-এর কথা বলছি, ওই সময় কিন্তু 2 টাকা 5 টাকার চলনটা খুব বেশি ছিল। তো আব্বা কী করতো, 2 টাকার নোটটা বেশি করে দিত, দিয়ে বলতো যে 2 টাকা প্রত্যেকটা চাদরে দিবি আর ঈদের মাঠে যাবি। সুবহানাল্লাহ। মূর্খ ছিলেন, কোরআন হাদিসের কিছুই জানতেন না, তারপরও এই যে তাদের সাথে যে একটা সম্পৃক্ত থাকা, যারা অসহায়, যারা দরিদ্র, তাদের সাথে একটু ঈদের দিনে তাদের সাথে সম্পর্কটা রাখা এবং তাদের সাথে এই আন্তরিকতাটা বৃদ্ধি করা, এটার জন্য আগেকার মুরব্বীরা অনেক আন্তরিকতা ছিল, বলেন আলহামদুলিল্লাহ। তো আজকের দিনেও দেখবেন ঈদের দিন পার হচ্ছে, অথচ বুড়ি মা তিনি অসুস্থ, একবার মায়ের কাছে গিয়ে একটা দোয়াও নিতে চায় না। আছে না এরকম? অনেক সন্তান আছে, বাবা মা হয়ে সন্তানকে জন্ম দিল, কিন্তু একটা ঈদের দিন যাচ্ছে, পুরো রমজান মাস গেল, এমনও সন্তান আছে বাবা মা কি খাইলো একটা বার খোঁজ নিল না, সাহারি খেলো কিনা, ইফতার করলো কিনা, সাহারি খাইলো তো মা কি দিয়ে সাহারি করলো, ইফতার করলো তো বাবা কি দিয়ে ইফতার করলো, এরকম কোনো খোঁজ খবর নিলেন না। মনে রাখবেন, আপনি এখনও আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হতে পারেন নাই। এমনও পুত্রবধূ আছে শাশুড়ির সাথে ঝগড়া করে না? এই ঝগড়াটা শিখছে কোত্থেকে? ওই যে আগে বিয়ের আগে মায়ের সাথে ঝগড়া করতো। মা বোনেরা যারা আছেন টেকপাড়ার, আপনারা ভালো আছেন, যারা বিয়ের আগে মায়ের সাথে ঝগড়া করতো, এসে শাশুড়ির সাথে ঝগড়া করে। আপনাকে মনে রাখতে হবে, আপনার বয়সের, আপনার যুগের যেই মন মানসিকতা আর আপনার শাশুড়ির যেই যুগের মন মানসিকতা, 2 যুগের মন মানসিকতা একরকম হবে না। মতপার্থক্য থাকবে, এটাই বাস্তব। আপনি শাশুড়িকে সম্মান করে চলতে হবে, আপনার মায়ের জায়গায় আপনার শাশুড়ি। এই জন্য যারা মায়ের জায়গায় শাশুড়িকে আঘাত করতে যায়, এমনও সংবাদ আমার কানে আসছে, শাশুড়িকে আঘাত পর্যন্ত করে, বলে নাউজুবিল্লাহ। শাশুড়ির গায়ে হাত তোলে, এরকম দুর্ধর্ষ নারীকে ওই সংসারে রাখাটাই তো একটা বড় পয়জন এবং এই সংসারটা ধ্বংস হওয়ার বড় হাতিয়ার। শাশুড়ির গায়ে হাত তোলা কত বড় দুঃসাহস। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, ঈদের দিনের আরেকটা সুন্নাত হচ্ছে, যারা আমাদের রক্তিক্ত সম্পর্কের লোক আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদের সাথে মোলাকাত করা, সাক্ষাৎ করা, এমনকি বাবা মাকে সাথে নিয়েও তাদের সাথে দেখা করা, এটা অন্যতম একটা সুন্নাত। বিশ্বনবী এটা মক্কার অলিতে গলিতে এবং মদিনার পুরো সৌদি আরবে তিনি যদ্দূর সাধ্য তিনি এভাবে খোঁজখবর নিতেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর হলো ইজহারুল ফারহে ওয়াস সুরুর, অর্থাৎ আনন্দ উল্লাস, অর্থাৎ ঈদের দিনের যে একটা আনন্দ, যাদের মুখে একদিন হাসি ফোটে না, বছরে একদিনও হাসি আসে না, আপনি একটু তাদের সাথে 10টা মিনিট সময় দেন, দিয়ে চেষ্টা করেন তাদের মুখ দিয়ে কিছু হাসি বের করানোর। ঈদের দিনের জন্য অন্তত একটা খুলিতে বা একটা মাঠের ভেতরে বাচ্চাদেরকে এক জায়গায় করে, এতিম অসহায় বা নিজের সন্তানদেরকেও একসাথে করে নিয়ে একটা খেলা দেন, একটা দৌড় খেলা দেন, একটা প্রতিযোগিতা দেন, দিয়ে সেখানে তাদের জন্য কিছু গিফট রেখে দেন, যে আগে আসবে তাকে এই গিফট দেওয়া হবে, অথবা এরকম কিছু ইসলামী শরীয়ত যেগুলো সমর্থন করে এরকম কিছু দিয়ে আনন্দ উল্লাসটা প্রকাশ করান। এটা বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এটা আমরা করি না, এগুলো আমাদের করা দরকার। আরেকটি সুন্নাহ হচ্ছে ওয়াল মাশি আলাল ঈদ, অর্থাৎ হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে আসা, গাড়ি ঘোড়া দিয়ে না আসা, কষ্ট করে হলেও এটা আমাদের করার দরকার। তবে এটা আমি বলছি না যে গাড়িতে আসলে এটা সুন্নাতের খেলাফ হবে, তা নয়, একবারে যে পাপ হবে তাও নয়। অসুস্থ ব্যক্তি যারা আছেন তাদের কথা ভিন্ন, কিন্তু আমরা যারা
সুস্বাস্থ্যবান, আমরা সুন্দর হাঁটাফেরা চলাফেরা করি, আমরা চেষ্টা করব 2 কিলো 5 কিলো যেখানেই ঈদের সালাত আদায় করতে যাই না কেন, আসি না কেন, আমাদের উচিত হবে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে আসা। এটা আল্লাহর নবীর সুন্নাত। এরপরে আরেকটি সুন্নাত হলো 10 নম্বর, সেটা হলো 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। 6 তাকবীর যেটা, এটাও কিছু সাহাবীরা বলে আমল ছিল তাদের, কিন্তু আমাদের প্রসিদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করা। আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পাঠ করে তারপরে 7 তাকবীর, এরপরে দ্বিতীয় রাকাতে উঠে আল্লাহু আকবার বলে উঠে এরপরে আবার 5 তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়ে সূরা গাশিয়া পাঠ করা বা অন্য যে কোনো সূরা পাঠ করা, এটাও আল্লাহর নবীর সুন্নাত। 11 নম্বর সুন্নাত হচ্ছে সাধ্য অনুযায়ী ঈদের দিনে দান খয়রাত করা। সাধ্য অনুযায়ী, যার যেরকম সাধ্য আছে সাধ্য অনুযায়ী দান খয়রাত করা। বিশ্বনবী যখন সাহাবীদেরকে নসিহত করতেছিলেন ঈদের দিনে, সাহাবীদেরকে নসিহত করার পরে ফাজা ইলা নিসাইল মুসলিমিন, মুসলমানদের যারা মহিলা ছিলেন ঈদগাহের মাঠে তাদের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া মাশারান নিসা, হে নারী জাতিরা, তাসাদ্দাকনা ওয়ালাউ কুন্না মিন হলিয়িকুন্না, হে আমার নারী জাতিরা, যদি তোমাদের অলংকার থেকেও হয় কিছু তোমরা দান করে যাও, কেননা ফাইন্নি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হে নারী জাতি, তোমাদেরকে অধিকাংশই আমি জাহান্নামে দেখলাম। তোমরা নারী জাতি, জাহান্নামের ভেতরে পুরুষের সংখ্যা কম, কিন্তু নারীদের সংখ্যা জাহান্নামে আমি বেশি দেখলাম। অতএব জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমাদের অলংকার থেকে হোক অথবা একটা খেজুরের দানা দিয়ে হোক, এই দান করে তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাও। তার মানে হলো বোঝা যায় ঈদের দিনে যদি আমরা দান করি তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা অন্যতম একটা সুন্নাত হলো ঈদের দিনে যথাসাধ্য দান করা। আপনাদের এখানে যেহেতু 4টি অপশন থাকে, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এবং ঈদগাহ, 4টি অপশনেই কালেকশন হবে। আপনারা আলাদা আলাদা করে নিয়ত করে আসবেন, আমি এখানে এত দেবো, এখানে এত দেবো, এবং প্রত্যেক কাতারে যে এই যে জায়নামাজ নিয়ে যাওয়া হবে আপনারা মন খুলে দান করবেন তো ইনশাআল্লাহ। অন্যতম একটা সুন্নত, এটা আপনারা পালন করবেন। আমি বলছি না যে 4টা খাতে আপনি 4 লাখ দেন, 4টা খাতে আপনি 40,000 দেন, আমি এটা বলছি না। আপনার সাধ্য অনুযায়ী যা পারেন 4টা খাতেই শরীক থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটি সুন্নাহ হলো, বিশ্ব নবীর সুন্নাত হলো আল খুরুজুল ফিতরাতু ক্বাবলা সালাতিল ঈদ, অর্থাৎ ঈদের সালাতের আগেই ফিতরা বন্টন শেষ করে দিবেন। যার ফিতরা যেহেতু নিজেরাই শেষ আদায় করতেছেন, নিজেদেরকেই এটা ঈদের মাঠে যাওয়ার আগেই বন্টন করতে হবে। এবং সাহাবীদের থেকে আমল আছে, কেউ যদি ঈদের 2 দিন আগে বা 1 দিন আগেও 28 বা 27 রমজান থেকেই কেউ যদি ফিতরা বন্টন করতে থাকে কোনো সমস্যা নেই, করতে পারবেন। কিন্তু অনেকে যে একদম কড়া করে বলেন যে ঈদের চাঁদ না ওঠা পর্যন্ত ফিতরা দেওয়া হারাম, জি না, এগুলো ভুল ফতোয়া। আপনি দেখেন সাহাবীদের আমল আছে স্পষ্ট, তারা রমজানের 2-1 দিন বাকি থাকতেই ফিতরা আদায় করা শুরু করতেন, বলেন সুবহানাল্লাহ। এটা করবেন ঈদের সালাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত করতেই থাকবেন, যাতে আপনার ফিতরা আদায় করা বাকি না থাকে। 13 নম্বর হচ্ছে মহিলাদেরকে, এমনকি শিশু বাচ্চা যারা আছে সবাইকে একসাথে ঈদের মাঠে নিয়ে আসবেন। এমনকি যে সমস্ত মহিলাদের মাসিক পিরিয়ড হয়, ঋতুবর্তী মহিলারা যারা থাকবে, এমনকি আল্লাহর নবী বলেছেন তাদেরকে পর্যন্ত ঈদের মাঠে আনতে হবে। সুবহানাল্লাহ। তারা সলাতে অংশগ্রহণ করবে না, কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব যে দোয়াগুলো করবেন দ্বিতীয় খুতবার শেষ অংশে, এ দোয়ায় তারা শরীক হবে এবং যত আলোচনা হবে তারাও এটা শুনবে। সারা বিশ্ব মুসলিম উম্মার কি সমস্যা, এগুলো নিয়ে যিনি খতিব তিনি আলোচনা করবেন এবং সবাইকে নিয়ে যেই গুরুত্বপূর্ণ নসিহত করবেন, এগুলো থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। আমাদের মা বোনরাও যাতে এখান থেকে গাফেল না থাকে, এই জন্য তাদেরকে নিয়ে আসতে হবে ঈদগাহের মাঠে। শুধু আপনারা আসবেন এটা করবেন না, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ নবীর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপরে 14 নম্বর একটা সুন্নাহ হলো মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। আপনাদের এখানকার একটা কালচার হলো, নেচার হলো, সালাত শেষ উঠে চলে যাচ্ছেন। ধর্মটা কি আপনার বাপদাদার ধর্ম নাকি আল্লাহর দেওয়া? আল্লাহর নবী আমাদের শরীয়তে যেভাবে বলে গিয়েছেন এভাবেই তো ঈদের সালাত এবং খুতবা শেষ করতে হবে নাকি? আর এখানে যিনি খতিব, শুধু আপনাদের এখানে খুতবা যিনি দেন ইনি বলে কথা নয়, সারা বিশ্বে যারা ঈদের খুতবা দেয় বাপদাদার কথা বলার জন্য দাঁড়ায় নাকি আল্লাহ নবীর সুন্নাত পালনের জন্য দাঁড়ায়? তাহলে আপনারা যদি উঠে যান তাহলে এটা কি ধর্মকে অপমান করা হলো না? ইসলামটাকে ছোটো চোখে দেখা হলো না? খবরদার এই কাজ কেউ করবেন না। যারা যায়
তাদেরকে বুঝাবেন, উঠতে দেবেন না কাউকে। খুতবা সংক্ষেপ হবে, সংক্ষেপে খুতবার পরেই আমরা দোয়া করে সবাই বিদায় নেব একসাথে ইনশাআল্লাহ। এটা অন্যতম একটা সুন্নাত। আরেকটা সুন্নাত হলো সর্বশেষ, সেটা হলো আমাদের সলাতের ক্ষেত্রে আমরা যখন কেরাত পাঠ করব, কেরাতের সাথে সাথে ইমামের সাথে সাথে সবাই সূরা ফাতিহা পিছে পিছে পাঠ করবেন এবং সূরা আলা এবং গাশিয়া ছাড়াও অন্য সূরা দিয়েও ঈদের সালাত আদায় করা সুন্নাহ। এই ছিল আমার গবেষণায় মাত্র 15টি সুন্নাহ আমি বের করেছি, আরও থাকতে পারে। তাহলে এই 15টি সুন্নাহ আমরা পালন করার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ।